نحمده ونصلي على رسول الكريم أما بعد আলহামদুলিল্লাহ আমরা মনোনীত একটা ধর্ম পাইছি, নাম ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই পৃথিবীতে যত নবী করিম দুনিয়ায় এসেছে 2,24,000, সবার ধর্ম ছিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম ব্যতীত কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সেই জন্য লাখো কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন কোনো দরগত ছাড়াই আমাদেরকে ইসলাম ধর্ম দিয়ে দুনিয়ায় পাঠাইছে। এজন্য লাখো কোটি কোটি শুকরিয়া। সবাই জোরে জোরে আলহামদুলিল্লাহ। এই ইসলাম ধর্মের জন্য আমরা দরগত করি নাই। ইসলাম ধর্ম আমাদেরকে আল্লাহ তাআলা দরগত ছাড়াই দিয়েছে। সেই জন্য এই ইসলাম ধর্মকে আমাদের পালন করতে হবে। এই ইসলামের কি মর্যাদা আমাদের দেখাতে হবে। এই ইসলামের মর্যাদা যদি আমরা না দেখাই, কারা দেখাবে? এই ইসলামের কথা যদি আমরা না বলি, এই ইসলামের মূল্য যদি আমরা না দিই, এ দেবে কারা? এ কোনো কালীপদ হরিপদ তারাপদ দেবে না। এই একমাত্র আমাদের উপর এই ইসলাম ধর্ম আল্লাহ তাআলা দিয়েছে। এই ইসলামকে আমাদের মূল্য দিতে হবে। যেমন আমি আপনাদের বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। আপনারা কথাগুলো বুঝতে হবে। আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে কথাগুলো বুঝতে হবে। যেমন একজন বিয়ে হতে গেছে, বিয়ে হতে গেলে মাইয়া দেখে পছন্দ হয়ে গেছে। মাইয়া দেখে পছন্দ হলে মায়ের বাপ কইছে চাদর গাইতে আসতে হবে, তাহলে বিয়া হবে। কি গাইতে ধরে কর? এইবার যাওয়াই চাদর আর পাই না, বাড়ি ফিরে আইছে চাদর তালাশ করতে, কিন্তু চাদর আর পাইছে না। তখন দেখে তার দাদার ঘরে একটা চাদর আছে। তখন দাদারে বলছে, দাদা তোমার এই চাদরটা আমারে দাও, আমি একটু বিয়ে করতে যাব। তখন দাদা বলছে, চাদর দিতে পারি, ছাড়তে হইলে আমার একটু বরযাত্রী দিলিয়ে যাবি। তখন লাদিল বলছে, আচ্ছা দাদা বরযাত্রীতে নিয়ে যাব, তোমার চাদরটা আমারে দাও। তখন চাদর দিয়েছে। দাদা বলছে, যদি পথে কেউ শোনে চাদর কার, তুই বলবি চাদর আমার দাদার। তখন নাদিন ঘিরে গেছে, দাদা তাহলে আমার মান সম্মান থাকবে না। নতুন কুটুম বাড়ি যদি বলি চাদর আমার দাদার, তাহলে আমার মান সম্মান থাকবে না, তাহলে আর হইল না। তখন দাদা বলছে, আচ্ছা ঠিক আছে, ওই বলা লাগবে না। তখন গাড়িতে উঠে গোয়াল বাজারে চা খাতি নামিতে। চা খাতি নামলে বলছে, তোমার গায়ে এই চাদরটা তো ভালো দেখা যাচ্ছে, চাদরটা কার? তখন বলছে,
নাতিন বলার আগে দাদা বলছে চাদর কিন্তু আমার চাদর আমার নাতিন গাই দিতে। তখন নাতিন খেপে গেছে, তোমারে কলম কমানা তুমি তাও কয়ে দিলে। তখন দাদা বলছে নাতিন আর বলবো না, তুই হাডেক নিয়ে হাডেক। একটু দূরে যায় ছটিরা চুর বাজার নামিতে। তখন মানুষ জিজ্ঞাসা করছে তোমার এই চাদরটা কিটা দিছে। তখন নাতিন বলছে, নাতিন বলার আগে দাদা বলছে চাদরের কথা কব না, আমারে কতি আমার নাতিন মানা করিছে। তাহলে কতি আর কি বারণ আছে? হুবাবু আমাদের ইরম হইতে আমি এই কথাটা দিয়ে বুঝাইতে চাচ্ছি কি বোঝেন? বুঝতে হবে আমার সিয়ালতলার আদরের যুবকরা, পদ্মার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা, এই কথা দিয়ে আমি বুঝাইতে চাই ওই চাদরের কথা। যখন চাদরের কথা বলা হয়েছে তখন নাতিন কইতে তোমারে বললাম চাদরের কথা বলবা না তুমি বলে দিলে কেন? তখন দাদা বলতে আমার চাদরের কথা আমি বলবো না তুই কিরা বলবে? হুবাবু আমাদের এই ইসলামের কথা আমরা বলবো না তাই কিরা বলবে? এই ইসলামের মূল্য আমরা দেব না তাই কিরা দেবে? এই টুপিদারের মূল্য আমরা দেব না তাই কিরা দেব? এখন দুঃখের বিষয় হচ্ছে একটা রাস্তাতে একটা যুবক হাইটে গেলি ও মুসলমান না হিন্দু বোঝা যায় না, ওকে সালাম দেবো নাই আদাব জানাবো কিছুই আমি বুঝি না। আমরা বুঝি না আমাদের সন্তানদের ইহুদি না ছাড়ার মডেল হয়ে গেছে। আমাদের সন্তানদেরকে আমাদের নবীর মডেল করতে হবে, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। আর আমাদের সন্তানদের ইহুদি মডেল হয়ে গেছে, নাসারাদের মডেল হয়ে গেছে। আমাদের সন্তানরা এখন নবীর মডেলকে মানে না। এই যতদিন মানবে না ততদিন এই দেশে শান্তি খুঁজে তুমি পাইবা না। আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টি করেছে আমাদের ইবাদতের জন্য, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি না, শয়তানের ইবাদতে লিপ্ত হয়েছি। এই যে পবিত্র রমজান মাস, হারে যুবক তুমি রোজা নাই, কাল কিয়ামতের মাঠে তুমি কি জবাব দিবা? কি জবাব দিবা? তোমরা নামাজ পড়ো না, কি জবাব দিবা? নামাজ পড়ো, তোমার মাথায় টুপি থাকে না, তোমার মুখে দাড়ি থাকে না, রসুলের সুন্নাত তোমার থাকে না। এগুলোর মূল্য কিন্তু আমাদের দিতে হবে। এগুলো যতদিন আমরা মূল্য দেব না ততদিন আমরা শান্তি খুঁজে পাইব না। সেই জন্য আগের কালে জামানায় স্যান্ডেল ছিল না, কি ছিল না ধরে কন? স্যান্ডেল না থাকার কারণে যেখানে এখন সিঁড়ি, সেই সিঁড়ির সামনে পাথর রেখে দিত, পাথর রেখে দিয়ে ওই পাথরের পা রেখে বদনার পানিতে পা পরিষ্কার করত। মুরব্বীরা বলতো যদি পা পরিষ্কার না করে ঘরে ঘুমায় তো চোখের পার ঘুমায় যাবে। তখন এক মুরব্বী ওই পাথরের পা রেখে বদনার পানি দিয়ে পা পরিষ্কার করতেছে। অগত অবস্থায় এক যুবক রাস্তাতে হেঁটে যাচ্ছে। ওই যুবক মুরব্বীকে দেখে বলতে, বুড়িমা তোমার এই পাথরটা আমার কাছে বিক্রি করবা? তখন বুড়িমা বলছে, ও যুবক এই পাথরের পা রেখে
রেখে পা পরিষ্কার করি, এই পাথর থেকে আমরা কাজ করি, এই পাথর আমরা বিক্রি করব না। তখন যুবক বলছে তোমাকে উচ্চ দাম দেব, তোমাকে 10,000 টাকা দেব, তুমি কি পাথর বিক্রি করবা? বুড়িমা বলছে না বাবা বিক্রি করব না। যুবক বলছে তোমাকে 20,000 টাকা দেব, তুমি কি বিক্রি করবা? বুড়িমা বলছে না বাবা বিক্রি করব না। যুবক বলছে বুড়িমা তোমাকে 30,000 টাকা দেব, তুমি কি পাথর বিক্রি করবা? তখন বুড়িমা বলছে না বাবা বিক্রি করব না। তখন যুবক বলছে তোমাকে 50,000 টাকা দেব, তুমি কি পাথর বিক্রি করবা? তখন বুড়িমা বলছে রাতে স্বামী বাড়ি আসুক, স্বামীর কাছে পরামর্শ করে তারপর বলবো পাথর বিক্রি করব কি করব না। আল্লাহু আকবার। রাতে যখন স্বামী বাড়ি আইছে, স্বামী আইছে দেখে যেই পাথরের পরে পা রেখে পা পরিষ্কার করত, সেই পাথর চলে গেছে বালতির সামনে। কোথায় গেছে? বালতির সামনে গেছে। তখন স্বামী আইতে বলছে তেলের স্ত্রী, এই পাথর তো থাকতো উঠোনে, এই পাথর বালতির সামনে কেন? স্ত্রী বলছে তেলের স্বামী, এই পাথরের দাম 50,000 টাকা পর্যন্ত হয়েছে। আগে জানছিলাম না, এটা পাথরের টুকরা, দূরে সরাই রাখছিলাম। এখন দেখি এটা সোনার থেকে অনেক দামি, সেই জন্য এটা বালতির সামনে রেখেছি। আমাদের অবস্থা তাই হয়েছে। আমরা এই কোরআন হাদিসের মূল্য বুঝতে পারি নাই, আমরা এই টুপিদারের মূল্য বুঝতে পারি নাই, আমরা সুন্নাত ওয়াজিবের মূল্য বুঝতে পারি নাই, আমরা নামাজের মূল্য বুঝতে পারি নাই, আমরা কোরআনের মর্যাদা বুঝতে পারি নাই। সেই জন্য এই কোরআনকে দূরে ছড়াই রাখছি, এই কোরআনকে দূরে ছড়াই রাখছি। এখনো আমাদের এই কোরআন হাদিসের মূল্য বুঝতে পারি নাই। যেই দিন এই কোরআন হাদিসের মূল্য বুঝতে পারবো, সেই দিন আমাদের সামনে কোরআন হাদিস আমার মাথার সামনে থাকবে। আমাদের মাথার সামনে এখন কোরআন হাদিস নাই, আমার মাথার সামনে এখন আছে সিনারাল বই, আমার মাথার সামনে এখন আছে টেলিভিশন। ঠিক কি ঠিক না? আমার ঘরে কোরআন নাই, কিন্তু আমার ঘরে টেলিভিশন আছে, আমার ঘরে টিভি আছে। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আমরা এই কোরআনকে মোহাব্বত করব, কোরআন পড়তে হবে, কোরআন বুঝে বুঝে পড়তে হবে। এই পৃথিবীতে সবচেয়ে সহজ পড়া হচ্ছে কোরআন, সবচেয়ে সহজ পড়া হচ্ছে কোরআন। আমাদের মসজিদে ইমাম সাহেবরা হাফ কেজি চাল দিলেই কোরআন পড়াই দেবে, কিন্তু একটা ইংলিশ প্রাইভেট, একটা গণিত প্রাইভেট 500 টাকা, তাও পড়তে পারো, কিন্তু কোরআন পড়তে পারো না। কোরআন একদিন মূল্য বুঝতে পারবে রে মুসলমান। আমরা সব কিছু হইলাম, কিন্তু আমার জানাজাটা কিটা বানাইবে তাই আমি বানাইলাম না। আমার সন্তানদেরকে সব বানাইলাম, কিন্তু আমার জানাজা কিটা বানাইবে? আমার জানাজা যদি আমার মসজিদের ভাড়াটিও আমি পড়াই আর আমার ছেলে পড়াই, আমার ছেলের 100 গুণ বেশি সওয়াব হবে।
সেই জন্য আমাদের হায়াত কিন্তু টিকেই রাখতে পারতেছি না, হায়াত কিন্তু চলেই যাচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝার জন্য। সেই উদাহরণটি হচ্ছে এক পাগল 5 কেজি বরফ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আপনারা পাগল ছিলেন? পাগল 5 কেজি বরফ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আর একটা হ্যান্ডবাইক হাতে নিয়ে বলতেছে আমি এমন একটা জিনিস নিয়ে আইছি, কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। এই বলতেছে আর মহল্লায় মহল্লায় ঘুরতেছে। ঘুরতে ঘুরতে মহল্লার ভিতরে এক ধনী বাড়ি চলে গেছে। মহল্লার ভিতরে ধনী বাড়ি থাকে না, মহল্লার ভিতরে ধনী বাড়ি চলে গেছে। যাই বলছে আমি এমন একটা জিনিস নিয়ে আইছি, কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। ওই ধনী বাড়ির গিরে তো 2 তলা থেকে নাম দিতে করছে পাগল আছে কি নিয়ে আইছে। আস্তে আস্তে বলে হে পাগল, তুই আজকে কি নিয়ে আইছিস, তোর তো ঝুড়িতে সেদ্ধে নাই। তখন পাগল বলতেছে হুজুর সম্মানিত ভালোবাসি। তখন পাগল বলতেছে আমি তো মাল বিক্রি করতে আসি না, আমি আপনাদেরকে একটু ওয়াজ শুনাইতে আইছি। তখন কইতে কি ওয়াজ, পাগলে আবার ওয়াজ করবে। কইতে আমি আনছিলাম 5 কেজি বরফ, তা আপনার বাড়ি আস্তে আস্তে বরফ গলে পানি হয়েছে ছুঁয়ে গেছে। হুজুর বরফের তুলনার ইচ্ছা আমাদের হায়াতের সাথে। আমাদের নামাজ পড়লেও হায়াত ফুরিয়ে যাবে, নামাজ না পড়লেও হায়াত ফুরিয়ে যাবে, রোজা রাখলেও হায়াত ফুরিয়ে যাবে, রোজা না রাখলেও হায়াত ফুরিয়ে যাবে, এই টিভির দোকানে ঘোরাফেরা করলেও হায়াত ফুরিয়ে যাবে, পুজো দেখতে গেলেও হায়াত ফুরিয়ে যাবে, মাহফিল শুনতে গেলেও হায়াত ফুরিয়ে যাবে, মসজিদে গেলেও হায়াত ফুরিয়ে যাবে, মসজিদে না গেলেও হায়াত ফুরিয়ে যাবে। হায়াত কিন্তু টিকেই রাখতে পারতেছি না। এই যে পবিত্র রমজান মাস, রোজা রাখলেও হায়াত চলে যাচ্ছে, রোজা ফুরিয়ে যাচ্ছে, রোজা না রাখলেও রোজা ফুরিয়ে যাচ্ছে।